জিয়া পরিবারের উপরে যারাই হাত দিয়েছে চিনলে কি হবে, সামনে আসে কেন, তাদেরই হাত পুড়ে গিয়েছে। আপনাদের মনে আছে এরশাদ হাত দিয়েছিল, এরশাদের হাত পুড়ে গেছে। মঈনুদ্দিন ফখরুদ্দিন হাত দিয়েছিল, মঈনুদ্দিন ফখরুদ্দিনকে এই দেশ থেকে বিদায় নিতে হয়েছে। আর এই ফ্যাসিস্ট সরকার হাত দিয়েছিল, তাদেরকেও বিদায় নিতে হয়েছে এবং চরমভাবে বিদায় নিতে হয়েছে। এই খায়রুল হকের কারণে লক্ষ লক্ষ অবৈধ মামলা হয়েছে। তিনি আমাদের বাংলাদেশের যিনি যুদ্ধ করেছেন, স্বাধীনতা ঘোষণা করেছেন, সাবেক রাষ্ট্রপতি মুক্তিযোদ্ধা বীরোত্তম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সম্বন্ধে কটাক্ষ করেছেন। আল্লাহ রসিম রহমতে আমি অনেক আগেই বলেছি, এখনো বলি, জিয়া পরিবারের উপরে যারাই হাত দিয়েছে চিনলে কি হবে, সামনে আসে কেন, তাদেরই হাত পুড়ে গিয়েছে। আপনাদের মনে আছে এরশাদ হাত দিয়েছিল, এরশাদের হাত পুড়ে গেছে। মঈনুদ্দিন ফখরুদ্দিন হাত দিয়েছিল, মঈনুদ্দিন ফখরুদ্দিনকে এই দেশ থেকে বিদায় নিতে হয়েছে। আর এই ফ্যাসিস্ট সরকার হাত দিয়েছিল, তাদেরকেও বিদায় নিতে হয়েছে এবং চরমভাবে বিদায় নিতে হয়েছে। এখন খায়রুল হকের বিচার কিভাবে হয় সেটা দেখার অপেক্ষায় আমরা আছি। এবং এই খায়রুল হক আমাদের নেত্রী, দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে এক কাপড়ে বাড়ির থেকে বের করে দিয়েছে। তিনি সেদিন কেঁদে কেঁদে বলেছিলেন, আমি কার কাছে বিচার চাইব? বলেছিলেন, আমি এক কাপড়ে চলে এসেছি, যেখানে আমার সংসার, যেখানে আমার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সংসারে আমি গিয়েছি, তা যেখানে সব শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত, আমার সন্তানদের স্মৃতি বিজড়িত, সেখান থেকে আজকে আমাকে এক কাপড়ে বের করে দিয়েছে। এর জন্য খায়রুল হক দায়ী। কোন অবস্থাতেই দায় খায়রুল হক এড়াতে পারে না। তাই সরকার প্রধানকে বলবো, অনতিবিলম্বে এবং সবকিছুর আগে খায়রুল হকের বিচার এমন ভাবে করবেন যে জনতা বুঝতে পারে এই দেশের মধ্যে অবিচার করলে, একটা বিচার বিভাগকে ধ্বংস করলে কি হয়, ভবিষ্যতে বিচারপতিরাও সাবধান হয়ে যাবে। শুধু তাই নয়, তাকে কন্ডিশনালি তিনি এটা নিয়েছিলেন এবং সেই জন্য তাকে আইন কমিশনের চেয়ারম্যান করা হয়েছিল। অথচ তার একটা জাজমেন্টের মধ্যে ছিল যে কোন বিচারপতি রিটায়ারমেন্টের পরে কোন প্রফিটেবল জায়গায় তারা দায়িত্ব নিতে পারবেন না। আর তিনি নিজেই সেই দায়িত্ব গ্রহণ করেছেন। তার কারণ সরকারের কাছে তিনি মুছে লেখা দিয়েছিলেন, আমি আপনাদেরকে এইটা দেব, আপনারা আমাকে এই জায়গায় প্রোভাইড করবেন, সেটা করেছিলেন। খায়রুল হক ভেবেছিলেন যে পালিয়ে বেঁচে যাবেন। আমি তখনও বলেছিলাম, 2012 সনে বলেছিলাম, আপনার বিচার অবশ্যই জনতার আদালতে হবে। আমি আশা রাখি এই সরকার এমন ভাবে বিচার করবেন, দৃষ্টান্তমূলক বিচার করবেন, যাতে মানুষ মনে করে এই আদালতে বিচার হচ্ছে সেটা জনগণের আদালত এবং জনতার আদালত। তাহলে পরে আমরা খুশি হব।